জনিতায় জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, প্রেমে আছেন, আনন্দে আছেন। আজকে যে ভিডিও নিয়ে এসেছি, পরপর আমি ভিডিওগুলো আনবো। আজকে শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির বিভিন্ন লগ্নের মানুষের কি ধরনের চরিত্র হয়, কি ধরনের স্বভাব হয়, কি রকম তাদের ভাগ্য হয় জেনারেলি, আর কোন কোন গ্রহ তাদের জন্য শুভ, কোন কোন গ্রহ তাদের জন্য অশুভ, এই নিয়ে একটা আলোচনার সিরিজ আমি শুরু করছি। আপনারা যারা আমাকে ফলো করেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের অসীম ভালোবাসা এবং প্রভূত সাফল্য পেয়ে আমি বিহ্বল। আপনারা চেয়েছিলেন যে রাশি অনুযায়ী একটা জেনারেল আলোচনা করতে, সেখানে এই ভিডিও সিরিজ আমি আনছি। আজকে থেকে শুরু করলাম মেষ রাশি, বিভিন্ন লগ্ন, এরম ভাবে পর সব রাশিগুলো আমি কভার করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। মেষ রাশির প্রথম রাশিচক্রের প্রথম রাশি অগ্নিতত্ত্বের রাশি, এর অধিপতি মঙ্গল, এবং মেষ রাশির প্রথম যে লগ্ন সেটাও অবশ্যই যেহেতু প্রথম রাশি সেহেতু মেষ লগ্ন হবে। সুতরাং বোঝাই যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে অ্যাগ্রেসিভনেস খুব বেশি হবে, খুব বেশি এরা রাগী, জেদি এবং পরিশ্রমী হবে। খুব বেশি এরা যে কোনো নতুন কিছু একটা যদি করতে হয়, পরিবারের মধ্যে নতুন কিছু, পরিবারের কোনো বিশাল বিপদ হয়েছে, সেই বিপদের সময় তলিয়ে যাওয়া একটা সংসারকে টেনে তোলার ক্ষমতা এদের মধ্যে থাকবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষের ক্ষেত্রে এরা খুব শক্তিশালী হয়। এদের ব্যক্তিত্বে আগুনের মতো শক্তি থাকে, তেজ থাকে, স্বাধীনতার এদের খুব চিন্তা ভাবনা থাকে, নেতৃত্ব দেওয়ার এদের ক্ষমতা থাকে, সাহস বা ঝুঁকি নেওয়ার এদের খুব ক্ষমতা থাকে, রাগ, তেজ এগুলো সবই খুব বেশি হয়। কিন্তু এরা খুব সরল হয়, কঠিন স্বভাব হলেও এরা সরল হয়। এরা ভেতরে খুব সরল, কিন্তু কথা বা আচরণে অনেক সময় অন্যের থেকে অনেক বেশি কঠিন হয়। মেষ লগ্নের জন্য, যেহেতু আমরা লগ্ন দেখেই আমাদের বৈদিক যা শাস্ত্র মতে আমরা লগ্ন দেখেই বিচার করি ভাগ্যটা, বেসিক্যালি তাহলে বৈদিক শাস্ত্র মতে মেষ রাশির ক্ষেত্রে তিনটি গ্রহ খুব শুভ। একটা হচ্ছে সূর্য, যে পঞ্চম ঘরের অধিপতি। একটা হচ্ছে বৃহস্পতি, যেটা নবম ঘরের অধিপতি। আর হচ্ছে মঙ্গল, যে নিজে লগ্নেশ। পঞ্চম ঘর হচ্ছে ভাগ্যের, সম্মানের এবং নেতৃত্বের জায়গা। বৃহস্পতি যেটা নবম ঘরে রয়েছে সেটাও ভাগ্য, জ্ঞান, ধর্ম এবং সৌভাগ্যের জায়গা। আর লগ্নেশ তো অবশ্যই সর্বশক্তি, যে লগ্নেশ হবে সেই হচ্ছে, শুধু একা লগ্নেশ খুব পাওয়ারফুল হওয়া দিয়েই একটা মানুষ জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারে। খুব উন্নতি না হলেও খুব ভালোভাবেই সে বেঁচে থাকতে পারে। যদি লগ্নেশ যদি দুর্বল হয়, হাজার গ্রহ যদি ভালোও হয়, তাও কিন্তু তার জীবন সফল হয় না। শক্তি, সাহস এবং জীবনের দিশা, এইটা সবগুলোই দেয় হচ্ছে লগ্নেশ। আর মাঝারি ফলদাতা গ্রহ হচ্ছে চন্দ্র এবং শুক্র। শুক্র মাঝারি ফল দাতা গ্রহ, তার অবস্থানের উপর নির্ভর করে। শুক্র যদি সেরকম জায়গায় যে অবস্থান করে তাহলে কিন্তু শুক্র নেগেটিভ ফলও দিতে পারে, যেহেতু মঙ্গল এবং শুক্র বৈরিভাব সম্পন্ন গ্রহ। আচ্ছা, চ্যালেঞ্জ দিতে পারে হচ্ছে শনি, বুধ এবং রাহু। রাহু কেতুর অবস্থানের ওপর নির্ভর করে এরা কিরকম ফল দেবে, অবশ্যই এটাও ঠিক। মেষ লগ্নের জীবনে সাধারণত 18 থেকে 22 বছর বয়সে তাদের পড়াশোনা শেষ হয়ে গিয়ে একটা নর্মাল জীবন তাদের, কারণ এরা খুব বেশি জীবনে খুব বেশি সিস্টেমেটিক চলতে পছন্দ করে। এই জন্য এদের জীবনে ব্রেকআপ, মানে এডুকেশনাল ব্রেকআপ, চাকরিগত ব্রেকআপ এগুলো খুব কম হয়, যদি না অন্যান্য গ্রহ খুব খারাপ থাকে। সেই জন্য 18 থেকে 22-এর মধ্যে এরা পড়াশোনা শেষ করে ফেললো। 27 থেকে 30-এর মধ্যে এরা জীবনের লক্ষ্য একটা স্থির করে সেই দিকে কেরিয়ার শুরু করে ফেললো। 35 থেকে 36-এর মধ্যে এরা বড় দায়িত্ব নিয়ে এরা জীবনে একটা বড় উন্নতি বা বড় দায়িত্ব এরা পায়। আর 42 থেকে 35 হচ্ছে স্মৃতি এবং প্রতিষ্ঠার সময় এদের মধ্যে চলে আসে। মেষ লগ্নের লোকে যেটা করলে ভালো হয় সেটা হচ্ছে স্বাধীন কাজ বা ব্যবসা করতে হবে, নেতৃত্বের কাজ করতে হবে। যদি সার্ভিসও করে তাহলে নেতৃত্ব দেয় এমন একটা জায়গায় করতে হবে। খেলাধুলা বা শারীরিক পরিশ্রমের মধ্যে সব সময় থাকতে হবে। ব্যায়াম এগুলো খুব বেশি করতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে একটু দূরে থাকতে হবে, খুব তাড়াহুড়ো না করাই ভালো।
অতিরিক্ত রাগ, তাড়াহুড়ো, অন্যের মতামত একেবারেই উপেক্ষা করা, নিজেই সব জানতা ভাব, এগুলোর থেকে একটু দূরে থাকতে হবে। এখন মেষ লগ্নের মানুষের অর্থ অর্থাৎ টাকা, এটা দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে এদের শুক্র, একাদশ ঘরের অধিপতি হচ্ছে শনি। তাই অর্থ আসা সাধারণত নিজের পরিশ্রমের দ্বারাই আসবে। এরা নিজের প্রচেষ্টায় টাকা উপার্জন করে, অন্যের উপর নির্ভর করতে কিন্তু এরা পছন্দ করে না, সেজন্য সার্ভিসটা একটু এড়িয়ে চলাই ভালো। এদের ধীরে ধীরে বৃদ্ধি হয়, প্রথম জীবনে অর্থের ওঠানামা থাকতে পারে, কিন্তু ওই যে বললাম আফটার 45 এরা জীবনে স্থিতি এবং স্থায়িত্ব পেয়ে যায়। ব্যবসা বা স্বাধীন কাজে এদের উন্নতি হয়, হঠাৎ অর্থ লাভও এদের হতে পারে যদি শুক্র এবং শনি সেরকম পজিশনে থাকে। মেষ লগ্নের মানুষের বিবাহের দিক বলতে সঙ্গী সাধারণত শান্ত স্বভাবের হয়, দাম্পত্যে তর্ক বিবাদ হতে পারে, মাঝে মাঝে মতভেদ হতে পারে, সেই জায়গায় একটু মানে বুঝে শুনে কথা বলা উচিত। ভালোবাসা এদের খুব গভীর হয়, এরা যাকেই ভালোবাসে, এটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বলে না, যাকেই এরা ভালোবাসে তারা খুব মন থেকে ভালোবাসে, এদের মধ্যে ছলনা ব্যাপারটা একেবারেই নেই, 2 নম্বরই ব্যাপারটা একেবারেই নেই। বিবাহের পরে কিন্তু এদের ভাগ্য উন্নতি হওয়ার যোগ থাকে, যেহেতু দ্বিতীয় অধিপতি শুক্র এবং শুক্র অ্যাক্টিভেট হয় বিবাহের পর। আচ্ছা, মেষ লগ্নের মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাড়াহুড়ো করা। অনেক সময় এরা বা প্রায় বেশিরভাগ সময় জীবনে বড় বড় সিদ্ধান্ত এরা চিন্তা ভাবনা না করেই নিয়ে নেয়, এটা থেকে কিন্তু দূরে থাকা উচিত সব সময়। গুরুজনদের, বন্ধু বান্ধবদের, যারা আমাদের ভালো চায় তাদের সঙ্গে আলোচনা করে, শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা করে, হাজার লোকের সঙ্গে কথা বলে ডিসিশন নেওয়া উচিত। রাগ থেকে এদের বিরত থাকা উচিত, এরা হট করে রেগে যায় এবং রাগের ফলে হঠাৎ করে কিছু একটা ডিস্ট্রাকটিভ কিছু করে দিতে পারে, কিন্তু পর মুহূর্তেই এরা আবার ঠান্ডা হয়ে যায়। সুতরাং যে সময় রাগ হবে সেই সময় একটু চুপ করে বা সেই জায়গা থেকে দূরে সরে গিয়ে 5-10 মিনিট পর আসলেই দেখা যাবে যে এরা রাগ নেই। এরকম ভাবে একটু নিজেকে কন্ট্রোল করা উচিত। এদের মধ্যে ধৈর্যের খুব অভাব থাকে, ধৈর্য বাড়ানোর জন্য ধ্যান করা উচিত। অহংকারের সমস্যা এদের মধ্যে থাকে, নিজের শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে এরা খুব অহংকারী হয়। মেষ লগ্নের মানুষ একবার ঠিক করলে সাধারণ পরিশ্রম করে সফল হতে পারে। যে জায়গায় এরা ঠিক করে নেয় যে এই কাজে আমি লক্ষ্য করে এগোবো, সেই কাজে এরা স্থির থাকে। জীবনে যত বাধাই আসুক এরা আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর। আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।